পড়ার থেকে না সকালবেলা জানালা খোলাই হয় না। জানালা না খুললে দেখবে ভালো লাগে না, বাইরেটা দেখা যায় না, বাইরের আলোটা আসে না একদমই, মানে সারাদিন জানালা বন্ধ। তাই সকালবেলা একটু জানালাটা খুললো যে বাইরে থেকে একটু আলোও দেখা যাবে আর একটু ভালো লাগবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি, কথা শুনে বুঝতে পারছো। মানে ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার বোনের। কালকে তো তোমাদেরকে বললামই, মায়েরও ঠান্ডা লাগাটা কমছে না, জানি না কেন। মানে ঠান্ডা তো সেইভাবে লাগাচ্ছে না, সারাদিন ঘরের মধ্যেই থাকা, তবুও ঠান্ডা লেগে যাচ্ছে। তো আমাদের সকালকার খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালকার খাওয়া দাওয়া করে একটু বসে আছি। তো শরীরটা ভীষণই মানে দুর্বল, রাত করে ভালো ঘুম হচ্ছে না জানো তো। কাল রাত্রে একদম ঘুমায়নি, মানে শোয়ার পরে কিছুক্ষণ ঘুম ঘুম আসলো, তারপরে আর ঘুম ধরে না। বোনেরও সেইভাবে ঘুম হয়নি, মানে আমার ঘুম না হলো না বোনেরও ঘুম হয় না। কারণ কি, মানে আমি নড়াচড়া করি আর বোন পাশে থাকে, ওরও ঘুমটা সেইভাবে হয় না। তো যাই হোক, রান্না বান্না করবে। সকালে দেখলেই বেশ সুন্দর রৌদ্র উঠেছে, এখন রোজই রৌদ্র উঠছে। ঠান্ডাটাও আগের মতো অতটা আর নেই, কমে গেছে। কিন্তু জানি না কেন যে সবার একসাথে ঠান্ডা লেগেছে। রাত্রিবেলা গায়ে জ্বর ছিল, এই সকালে উঠে মা খেতে দিয়েছে, খেতে ইচ্ছেই করছে না, কিন্তু খেতে তো হবেই, মানে শরীরের জন্য খেতে হবে। তো আজকে তাও একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছে, মানে উঠেছে দেরি করে, কিন্তু খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয়েছে। কারণ মা বললো যে রোজ খেতে খেতে অনেকটা লেট হয়ে যায়। তো রান্না বান্না করবে, সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কারণ হচ্ছে আজকে হচ্ছে প্রচণ্ড, ওই যে বললাম ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম যে একটু শুয়ে থেকে রেস্টই নেই। আবার ভাবলাম যে না, তোমাদের সামনে না আসলে, না কথা বলে না, নিজের মনটাও কেন জানি ভালো লাগে না। সবসময় মানে নানান চিন্তা নানান ভাবনা তো আমাদের সবসময় থাকে, বুঝতেই তো পারো। তোমরা যারা আমাকে খুব ভালোবাসো তোমরা তো সবাই জানোই। তো যাই হোক, সঙ্গে থাকো। বোনের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো চা খেলো, তো ভাবলো যে তাহলে বিছানা ঝাড়ুটা একটু পরেই দেই। তো সেই জন্য চা খাওয়া দাওয়া করে একবারে যে বিছানাটাকে একটু এরকমভাবে ঝাড়ু দিলে কি হয় বলো তো, বেড কভারটাও টান টান হয়। আর এই বেড কভারটা দেখো এত ভালো, কবে পাতা হয়েছে, তাও নোংরা হয়, মানে হ্যাঁ বিছানাতেই থাকা হয়। আমি বোন বেশিরভাগ বিছানাতেই থাকি না। তো সেই জন্যই যে বোন বিছানাটাকে গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছে। বিছানাটা গোছানো থাকলে কত ভালো লাগে। আর জানালাটা বন্ধ করে দিয়েছে, হাওয়া আসছে, তাই না বোন? ওই জন্য জানালাটা খুলি না, দুপুরবেলা একটু খুললে তাও হ্যাঁ হাওয়া আসে। মানে সত্যি জানালা খুলে রাখাই যায় না। স্নান কমপ্লিট, সাজুগুজু রেডি, এখন হচ্ছে রান্নাঘরে যাবি নাকি? আর দেখো বোন কার্পেটটা এইভাবে পেতে নিয়ে স্নান করে এসে কার্পেটটাকে পেতে নিয়ে মানে মুখে ক্রিম মাখে, তারপরে সোয়েটার পরে, সব কিছু করে এখন এই যে কার্পেটটাকে নিয়ে রান্নাঘরে যাবি, তাই না? রান্নাঘরে যাবে। ঠান্ডা লেগে না বোনেরও মানে কি বলবো, চোখ মুখ বসে গেছে, আবার আমারও তাই। তো ওই যে এখন যাবে। আসলে কি বলো তো, টুকটুক করে সংসারের তো অনেকই কাজ থাকে, তাই না বলো তো? সবাই মিলে করলে কাজ মনেই হবে না কাজ, কিন্তু তবুও এই যে বসে বসে ঠান্ডার সামনে বাইরে যাওয়া অনেকটাই কষ্ট। ঠান্ডাটা না পুরোটা কমলে ভালো হয়, কারণ কি না হলে বোনেরও কষ্ট হয়, আবার মায়েরও এই যে জলের কাজ করা এগুলো। তো এই যে বোন বসে বসে কার্পেটটাকে নিয়ে গেল বাইরে। এসে আজকে না হচ্ছে শনিবারের দিন, তো সেই জন্য বেগুন পোড়া দিয়েছে। সব দিনে তো আর বেগুন পোড়া দেওয়া যায় না, তো সেই জন্য ওই যে বেগুনটাকে বোন খোসা ছাড়িয়ে নিচ্ছে। আর বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে, কিন্তু তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমারও ঠান্ডা লাগাটা কমছে না। আর এইদিকে আজকে পনির বানিয়েছে একটু, কারণ কি নিত্য নতুন একটু অন্যরকম রান্না মানে করলে ভালো লাগে, তাই না বলো তো? পনির বানানো হয়েছে, পনিরটাকে না একটু অন্যরকম করে রান্না করবে। আর এইদিকে বেগুনটাকে খোসা ছাড়িয়ে একটা হয়ে গেছে, আর একটা মানে খোসা ছাড়াচ্ছে, মাখবে আর কি, বেশ ভালো লাগে শীতের দিনের বেগুন।
তো এটা হচ্ছে করছে, আর মা ওইদিকে রান্নাও করছে। মাখানো কমপ্লিট? ও, এই যে বেগুন পোড়া মাখানো একদম কমপ্লিট। তো এটা এখন রেখে দেবে। আর এখন তুই হচ্ছে ঠাকুর ঘরে যাবি, তাই তো? তো এই যে ওর এখন সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। মায়ের হাতে হাতে পনিরটাকে বানিয়ে দিল। মা এখন পনির ভাজছে, তাই নাকি? করলা ভাজছে, তারপরে পনির ভাজবে। তো চলো রান্না বান্না তোমাদের দেখাই। তো ওই পনিরগুলো পিস পিস করেছে, আর এই যে করলা ভাজা, শাক ভাজা, লবণ দিয়েছে, হলুদ দিয়েছে, দিয়ে এখন এটি মাখিয়েছে। আর এদিকে হয়েছে শাক ভাজা আর করলা ভাজা। করলা এমনি ভাজা করেছো, তাই না? এমনি করেছে, আলু দেই। আচ্ছা, আর পনিরটাকে এখন ভেজে নিয়ে, আর এদিকে আলু, দেখো আলু বানানো আছে। হ্যাঁ, আজকে আলু দিয়ে পোস্ত দিয়ে পনির দিয়ে রান্না করবো, মানে একটু অন্যরকম। হ্যাঁ, আলু সিদ্ধ করে করবো না। আর আজকে পনিরটা বানানো হয়েছে অন্যরকম করে, একটু লম্বা লম্বা করে, তাই না? আর ওইদিকে বেগুন পোড়া একটু দেখি, আর যে অন্ন হয়ে গেছে। তো যাই হোক, এইদিকে হচ্ছে জানো তো, রান্না মা করছিল, বসে থাকতে থাকতে এত মাথা যন্ত্রণা করছিল, বসে আর ভালো লাগছিল না। তো মা এই যে ভিডিওর কাজও হয়নি, ভিডিওর কাজটাও করতে হবে। তো মা এদিকে আলুটা ছেড়ে দিল, আর এদিকে পনির ভাজাও হয়ে গেছে। তো আলুটাকে ছেড়ে দিয়ে আলু মানে পনির দিয়ে তরকারি করলেই হয়ে যাবে। তো রান্নাবান্না শেয়ার করতে পারিনি। স্নান করে এসে আমি একটু শুয়ে আছি, মানে ভীষণ মাথা যন্ত্রণা করছিল। একটু কিছুক্ষণ শুয়ে থাকবো, বসে থাকলে না ভালো লাগছে না। তো বোন ওইদিকে শুয়ে আছে। তো ওই যে সন্ধ্যা লেগে গেছে, তো তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা। তো মা আমাকে গাড়িতে বসিয়ে দিল, কারণ সন্ধ্যাবেলা তো শুয়ে থাকতে নেই। তো গাড়িতে বসিয়ে দিল। তো গাড়িতে বসে মা বলছে, বাবা ঠান্ডা হাতে গাড়ি এইভাবে চালিও না, তোমার এমনিতেই ঠান্ডা লেগেছে। কিন্তু না, সেই দুপুর থেকে একটু মানে দুপুর থেকে বলতে স্নান করে শুয়েছিলাম। আর না, একটু নড়াচড়া না করলেও দেখবে ভালো লাগে না। কারণ কি, সারাটা দিনই বসে থাকা। তো তো গাড়ি চালিয়ে এরকম একটু বাইরে গেলাম। তো মা বলছে, বাইরে কেন বেরিয়েছো? বাইরে বেরোলে ঠান্ডা লেগে যাবে, তুমি ঘরেই যাও। তো ভাবলাম এখানে একটু বসবো, মানে রান্নাঘরের সামনে। তো মা যখন বললো তাহলে ঘরেই যাই, কারণ এমনিতেই তো ঠান্ডা লেগেই আছে, আবার ঠান্ডা নতুন করে লাগলে আরও মানে অসুবিধে। তো যাই হোক, সেই জন্য ঘরেই যাচ্ছি। মা ওইদিকে সন্ধ্যাবাতি দিচ্ছে ঘরে ঘরে। আর কি বলো তো, দুদিন থেকে না রৌদ্রতেও যেতে পারছি না, মানে কি শরীর ভালো লাগে না, তো শুয়ে থাকতেই বেশি ভালো লাগে। শরীরটাও না দুর্বল হয়ে গেছে, ওই যে জ্বর এসেছিল, তো সেই জন্যই। তো যাই হোক, এই যে মা সন্ধ্যাবাতি ঘরে ঘরে সন্ধ্যাবাতি দেখাচ্ছে, আর এখানে আমি একটু বসে থেকে গাড়ি চালাচ্ছিলাম। তো যাই হোক, মা সব ঘরে ঘরে সন্ধ্যাবাতি দেখিয়ে মা সন্ধ্যাবাতি দিক। আর বোনের সাথে একটু কথা বলছিলাম। বোনও ওইদিকে শুয়ে আছে, মানে বসে আছে, শুয়ে না। আর এদিকে দেখো আমাদের চা চলে এসেছে, সন্ধ্যাবেলা ধোয়া ওঠা। আজকে তোমাদের সাথে সেইভাবে ভিডিও কোনো শেয়ারই করতে পারিনি। আজকে সকালে উঠে ভাবতেই পারিনি যে ভিডিও করতে পারবো, কারণ এতটাই শরীর খারাপ। তো সেই জন্য মানে যতটুকুনি পেরেছি করেছি। যেমন আজকে তোমাদের পনির তরকারিটা একটু অন্যরকম করে করেছিল, মানে একটু পোস্ত দিয়ে করেছিল, কারণ আলু টমেটো দিয়ে করে। আজকে মা ভাবলো যে একটু অন্যরকম করা যাক, তাহলে ভালো লাগবে। তো আজকের রান্নার যে মানে পনির যে তরকারিটা, কিংবা ঝোলই বলতে পারো, মানে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেটা খুব সুন্দর হয়েছিল, একদমই অন্যরকম, হালকা পাতলার মধ্যে, খুব ভালো লাগলো খেতে। তো যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া করেছি। আর সবাই মনে হয় ঠিকই বলে আমাদের দু বোনকে নিয়ে। কি বলো তো, এই কথাটা কেন বলছি? এই কথাটা বলার কারণটা হচ্ছে কি, মানে অনেকে বলে কি, আচ্ছা ওরা কি যমজ? মানে আমরা দু বোনকে দেখে তাই মনে হয় যে আমরা নাকি যমজ। তো আজকে মানে আমারও ঠান্ডা লেগেছে, বোনেরও ঠান্ডা লেগেছে, মানে একসাথেই আর কি। তো তাই বোন আর আমি ভাবছিলাম যে সবাই যে বলে যে আমরা নাকি যমজ, তো আমার মনে হয় তাই, সেই জন্য দুজনের ঠান্ডাই একসাথে লেগেছে। তো ওরও মানে ভালো ঠান্ডা লেগেছে, আমারও তাই। তো বোন বলছে, দিদি ভাই তোর সকালবেলা
চোখ মুখ দেখে মনে হচ্ছে আজকে নাই ভিডিও করতে হবে না, কিন্তু না, কি বলতো, জানি আমার হচ্ছে ভিডিওতে সেরকম কোনো কিছু আসে না, কিন্তু তবুও কি একটা যে একটা কাজ, হ্যাঁ, তুমি যদি কোনো কাজ করো, সেটা যদি তোমার একটা একটা চাহিদাপূর্ণ ব্যাপারটা যেটা, সেটা থাকলে বেশ ভালো লাগে। আর আমার মনে হয় কি, দেখো, এই যে তোমরা অনেকে আছো আমাকে ভালোবাসো, আমার ভিডিও ভালোবাসো দেখতে, তোমাদের কথা যখন মনে হয় না, তখন মনে হয় কি, ধর আমার শরীর খারাপ হয়েছে, তাই কি হয়েছে, ক্যামেরাটা অন করি, করে যতটুকুনি পারি, বেশি না পারলেও অন্তত কমিউনিটির ভিডিও হলেও তোমাদের সাথে শেয়ার করব। মানে এরকমটা ভেবে প্রথমে বোনের কথা ভেবে বলেছিলাম থাক একটু রেস্ট নিই, তারপরে খাওয়া দাওয়া করলাম, তারপরে আবার ভাবলাম যে যতটুকুনি পারি একটু করি, যা পারবো প্রতিদিন না একটু, মানে একটু অন্যরকম করি, আজকে না একটু, না একটু কম ভিডিও হবে কিংবা একটু অন্যরকম হবে, তো কিছু তো করার নেই, মেনে নিতেই হবে, কারণ শরীর খারাপ ভালো মন্দ এগুলো তো থাকে, তাই না বলো। আর এখন এই যে ওয়েদার চেঞ্জ বলতে রাত্রিবেলা ঢাকা নিলে কোনো সময় গরম লাগছে, কোনো সময় ঢাকা ফেলে দিলে আবার ঠান্ডা লাগছে, এইভাবে। আর আমার তো স্নান জানোই, আমি স্নান খুব একটা বেশি করি না, মানে করি না বলতে বেশি জল দিয়ে করি না, ঠান্ডা জলও করি না, গরম জলও করি, কেটলিতে মা জল গরম করে দেয়, অনেক কিছু নিয়ম মেনে চলি, বাইরে খুব একটা বেরোই না, কিন্তু তবুও দেখো ঠান্ডাটা কিভাবে লেগে গেল, সেটা বন্যায় মেঝেতে বসে নড়াচড়া করে, তারপরে ওর জলের কাজটা একটু বেশি করে, তারপরে ও বাইরে বেরোতে হয়, ওর ঠান্ডা লাগবে একটা, মানে সেটা একটা মানা যায়, কিন্তু আমি তো সবসময় গাড়িতেই থাকি, আর হচ্ছে ঘরের মধ্যে বেশি থাকি, তবুও মানে ঠান্ডা লাগাটা ছাড়লো না। তো কি করব বলো, কিছু করারও নেই, তো সেই নিয়েই চলতে হবে। তো তাই বোন দুপুরবেলা গল্প করলো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর গাড়ির ব্যাপার নিয়েও তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, সেটা নয় অন্য দিনের ভিডিওতে করব। আর হচ্ছে বিছানাটা ঠিক হয়ে গেছে, তো এখন শুয়ে পড়বো, জানি আজকের ভিডিওটা একদম কমিউনিটির জন্যই হলো, কিন্তু সেটাই তোমরা দেখে নিও, কারণ রোজকার কাজ বুঝতেই তো পারো, আর রোজকার শরীর মানে সঙ্গ দেয় না অনেক সময়, তো তবুও যে মানে গ্যাপ রাখাটা কিংবা ছুটি নেওয়াটা, সেটা আমার একদমই পছন্দ হয় না। কাজ 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 করো, মন দিয়ে করো, ওই যে একটা কথা আছে না, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না, তো তাই কর্ম করতে ভালো লাগে, বসে থাকতে ভালো লাগে না, কারণ কাজটা এমন জিনিস, কাজ সেটা সবাই বলে কি কাজই লক্ষ্মী। কাজই লক্ষ্মী, আসে যে কাজটা আদৌ তুমি সত্যি কাজ করলে না বেশ ভালো ভালো লাগে। লাগে, আর হচ্ছে যে কাজটা তুমি করবে মন দিয়ে করো, তো তাই আমিও যে কাজটাই করি না কেন মন দিয়ে করার চেষ্টা করি, আর নিজেকে কাজের মধ্যে রাখলে নিজের মনটাও ভালো থাকে, হ্যাঁ, টেনশনটা ঠিক কম আছে, হয়। টেনশন কম আসে, নিজের মন ভালো থাকে। আর সব থেকে ভালো লাগে কি, তোমাদের সুন্দর সুন্দর কথাগুলো, তোমাদের কথা, তোমাদের এই ভালোবাসা, এটা আমার সব থেকে মূল্যবান একটা, মানে কি বলবো, এটা আমার কাছে কোনো কিছুর সাথে এটা আমার তুলনা হবে না। এই যে তোমাদের যে ভালোবাসাটা না, এটা কোনো কিছুর সাথেই তুলনা হবে না, এটা একমাত্র কি বলতো, তোমরা আর আমি জানবো যে এই ভালোবাসাটা কতটা গভীর এবং কতটা সত্য, ওটা তো স্বচ্ছ। কতটা স্বচ্ছ এবং কতটা শক্তি এর মধ্যে আছে। তো সেই জন্যই আর কি আমার এই কাজটা করা, তো এইভাবেই চলতে চাই, আর এই তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, এটা সবসময় যেন আমার সাথে থাকে, এইটুকুনি আর কি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।